বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এইখানে মোট ২০টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো কি পদে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য কত বেতন ধার্য করা হয়েছে বা কততম গ্রেডের বেতন প্রদান করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা প্রদান করা হবে বা কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, তো সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ১৪ তারিখ ৭/২০২৬ অর্থাৎ জুলাই মাসের ১৪ তারিখ, গত ৩ দিন আগে। তো প্রথম পদটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ওয়েল গ্রেড ৩। এর বেতনের স্কেল হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ২টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি পাস এবং কোনো বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর গ্রেড ৩। এটার পদসংখ্যা হচ্ছে ২টি। ন্যূনতম এইচএসসি বিজ্ঞান ভোকেশনাল বা সমমান। এটা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর, যেটার রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসসি পাস। তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান পাম্পস গ্রেড ৪। পদসংখ্যা হচ্ছে ২টি। বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। ন্যূনতম এসএসসি এবং ভোকেশনাল বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং গ্রেড ৪। এটার পদসংখ্যা ১টি। ন্যূনতম এসএসসি পাস। তারপর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ড্রাম প্লান্ট গ্রেড ৪। এটা হচ্ছে পদসংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি পাস এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাম ম্যানুফ্যাকচারিং বা মেশিন মেরামত, রক্ষণাবেক্ষণ এবং চালনার কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স অনূর্ধ্ব ৩২ বছর। তারপর আছে জুনিয়র পারচেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৪। এটার পদসংখ্যা ৩টি। ন্যূনতম এইচএসসি পাস অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং এখানে কিন্তু বলা আছে এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে ৪। পদের সংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি পাস এবং প্রার্থীর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও সংস্থাপন সংক্রান্ত কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড ৪। ন্যূনতম ২ বছরের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে। পদসংখ্যা ২টি। তারপর হচ্ছে জুনিয়র টেস্টার গ্রেড ৪। পদসংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি বিজ্ঞান ভোকেশনাল বা সমমান পাস। পেট্রোলিয়াম, পেট্রোমেকানিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সে ল্যাব টেস্টিংয়ের কাজে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ফায়ার টেন্ডার ড্রাইভার। এইখানে অভিজ্ঞতা বা মানে শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে মোটামুটি সবই একই ধরনের, মানে আহামরি একটা তফাৎ নাই। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন। তারপর হচ্ছে ফায়ার ফাইটার গ্রেড হচ্ছে ৫। বেতনের স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদসংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি বা সমমান পাস। তারপর হচ্ছে জুনিয়র কম্পিউটার টাইপিস্ট গ্রেড হচ্ছে ৫। এখানে পদসংখ্যা ৩টি। ন্যূনতম এইচএসসি পাস এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র কম্পিউটার টাইপিস্ট। তারপর হচ্ছে গ্রেড ৫ এর একটি নিয়োগ হচ্ছে ড্রাইভার, যেটার পদসংখ্যা ৩টি। ন্যূনতম এসএসসি বা সমমান পাস এবং ভারী গাড়ি চালানোয় ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে জুনিয়র অটো হেল্পার, ন্যূনতম এসএসসি পাস এবং পদসংখ্যা ২টি। জুনিয়র স্টোর হেল্পার গ্রেড ৬। এটার পদসংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি বা এসএসসি ভোকেশনাল পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে কুক গ্রেড ৬। ন্যূনতম এসএসসি বা সমমান পাস, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর আছে প্লান্ট অ্যাটেন্ডেন্ট অপারেশন গ্রেড ৭। পদসংখ্যা হচ্ছে ৫টি। ন্যূনতম এসএসসি বা সমমান পাস। তারপর আছে জুনিয়র সিকিউরিটি গার্ড গ্রেড ৭। পদসংখ্যা ৮টি। এটাও এসএসসি পাস এবং জুনিয়র সিকিউরিটি গার্ড হিসেবে আপনার উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২। শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এবং বয়স অনূর্ধ্ব ৩২ বছর। তারপর আছে বাস কন্ডাক্টর কাম ক্লিনার গ্রেড হচ্ছে ৭। পদসংখ্যা ২টি। ন্যূনতম এসএসসি পাস।
তারপর আছে সর্বশেষ অফিস সাপোর্ট স্টাফ, গ্রেড হচ্ছে ৭, পদসংখ্যা ৪টি, ন্যূনতম এসএসসি বা সমমান পাস। পিয়ন বা অফিস সহায়ক হিসেবে চাকরির অভিজ্ঞতা প্রার্থীদেরকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শর্তাবলী যেগুলো থাকে এখানে দেওয়াই আছে, খুব ভালোভাবে উল্লেখ করা আছে। এগুলো পড়তে অনেক সময় লাগবে, যেটা আপনাদের ধৈর্য হয়তো কুলাবে না। আমি এইখানে আপনাদেরকে লিঙ্ক সহ দিয়ে দেবো। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ https/erlbteletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে।